إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم. الآية. وقال نبينا محمد صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله عنه قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من سعيد، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। আজকে খুতবার শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রবের, যিনি আমাদেরকে আজকে 23তম সিয়াম পালন করার সুযোগ করে দিয়েছেন। সেই রবের প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় রাসূল, শ্রেষ্ঠ রাসূল, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা শুনবো সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর। আমরা এর আগে হয়তো রমজানের সিয়ামের ফজিলত, গুরুত্ব, সিয়াম ভঙ্গের কারণ, তারপরে কি বলে আপনার যাকাতের বিষয়ে, তারপর লাইলাতুল কদর ও ইতিকাফ, এই সমস্ত বিষয়ে হয়তো টুকটাক আলোচনা আমরা শুনেছি, হয়তো বা না, যেটা বলছি সবগুলো নাও হতে পারে। তো যাই হোক, এগুলা সাধারণত রমজানের কমন বিষয়। রমজান মাসে এসব বিষয়গুলো জানতে হয় আমাদের, যেহেতু এগুলো আমাদের আমল করতে হয়, সেই হিসেবে জানা লাগে। তো তারই ধারাবাহিকতায় আজকের দিনে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর। ফিতরা ফিতরা কখন দিতে হয়, কতটুকু দিতে হয়, কাকে দিতে হয়, কি পরিমাণ দিতে হয়, এই সবকিছু মিলেই বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সাদাকাতুল ফিতর কি? এটা আমরা তো ফিতরা বলি, বলি না যে ফিতরা আদায় করবা না, ফিতরা বলি, কিন্তু সাদাকাতুল ফিতর বলি না, তাই না? ওই ঈদের সময় ফিতরা দেওয়া লাগে। আচ্ছা, যদিও হাদিসের ভাষায়, শরীয়তের ভাষায় শব্দটা পরিপূর্ণ বাক্য হচ্ছে এটা সাদাকাতুল ফিতর, ফিতরার সাদাকা, এটা একটা সদকা আদায় করা। এখন আমাদের সমাজে যে ফিতরা বলা হয়, এটা বলাটা কি দোষ হবে? না।
যদি ইসলামের মধ্যে বা ইসলাম মুসলমানদের কাছে এমন কোনো ভাষা বা পরিভাষা প্রচলিত থাকে যেটা ইসলামের বড় ধরনের ক্ষতি করে না, বিশেষ করে আহকামে আসলিয়া, অর্থাৎ মৌলিক যে জ্ঞান, আকীদাগত কোনো ত্রুটি না নিয়ে আসে, সেক্ষেত্রে ওইটার ব্যবহার নাজায়েজ নয়, তবে অনুচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে রসুলের যেটা সাহাবীরা যেটা ব্যবহার করছে ওইটা ব্যবহার করা উচিত। তবে যদি কেউ এমন কোনো ভাষা ব্যবহার করে যেটার কারণে ইসলামের বড় ধরনের কোনো ক্ষতি না হয়, ওটা নাজায়েজ আমরা বলতেছি না, তবে অনুচিত। যেহেতু আমি সতর্ক মুসলমান, যেমন আমরা রোজাকে সিয়াম, রোজা বলতেছি না, সিয়ামকে, সালাতকে নামাজ বলতেছি না, তেমন কোনো ক্ষতি নাই। এগুলো নিয়ে বাড়াবাড়ি করতে হবে না। এর আগেও আমি বলেছিলাম, এখনো বলতেছি, ইসলামী শরীয়তের মৌলিক মাসালা ছাড়া শাখাগত মাসালা, ফিকাহগত মাসালা এখানে মারামারি করা যাবে না। যে যেটা করছে করতে দেন, যদি স্পষ্ট শরীয়তের দলিলের বিরোধী না হয়। আচ্ছা, যে কথা বলছি সদাকাতুল ফিতর, তাহলে আমরা এটা কি বলবো? সদাকাতুল ফিতরের। তবে যেটা ফিতরা বলতেছি অসুবিধা নেই। ফিতরা কি জিনিস? ফিতরা হচ্ছে আমরা 1 মাস রোজা রেখেছি, সিয়াম পালন করেছি। এখন এই সিয়ামের ভিতরে আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছে কিনা, আমাদের কিছু দুস্ত্রুটি হয়ে গেছে, ইচ্ছা থাকলো অনিচ্ছা সত্ত্বেও হয়ে গেছে, বা দোকানে বসছিলাম মিথ্যা কথা বলবো না, কেন জানি আবার হয়ে গেছে। মানুষের সাথে চলাফেরা করতে গিয়ে ভাবছিলাম গালিগালাজ করবো না, আবার অনিচ্ছা সত্ত্বেও হয়ে গেছে। তাহলে সিয়াম রাখা অবস্থায় আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে গেছে। এমন ভুল ত্রুটি যেগুলা সিয়াম ভঙ্গ করে দেয়নি, এমন কিছু ভুল ত্রুটি রোজা ভেঙে দেয়নি, স্বাভাবিক চলাফেরার ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে গেছে। এই ভুল ত্রুটি গুলাকে একটু মানে এটা যাতে একটু পরিশুদ্ধকরণ, এই যে রোজা করতে গিয়ে একটু ভুল ত্রুটি হয়ে গেছে, এগুলাকে পরিশুদ্ধ করার জন্য, এই রোজাটাকে ফ্রেশ করার জন্য, বিশুদ্ধ করার জন্য রমজান 30টা শেষ হলে তখন কিছু সদকা করতে হয়, তখন গরিব মিসকিন কিছু খাবার দিতে হয়। এটার নাম হচ্ছে সদাকাতুল ফিতর। এটার বিস্তারিত আরো অনেকগুলো ব্যাখ্যা আমি আসতেছি, শুধু স্বাভাবিক পরিচয় দিচ্ছি। আমাদের সিয়ামের পরিশুদ্ধতার জন্য যেই দানটা আমরা করি এটা হয় সদাকাতুল ফিতর, এটা স্বাভাবিক পরিচয়। এর বিস্তারিত বলতেছি ইনশাআল্লাহ। সদাকাতুল ফিতর, এই ফিতরা দেওয়ার হুকুম কি? আজকে কিছু খালি মাসালা মাসাইল হবে। হ্যাঁ, ফিতরা দেওয়ার হুকুম কি? ফিতরা দেওয়ার হুকুম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস, সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, হাদিস থেকে বোঝা যায় আব্দুল্লাহ বিন উমর বলেন, আন ইবনে উমর ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতরি। অর্থাৎ আব্দুল্লাহ বিন উমর বলছেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, রমজান শেষ করে আমরা যেই ফিতরাটা দেই, সাদাকাতুল ফিতরা আদায় করি, এটা ফরজ। শরীয়তের হুকুম কি? ফরজ। তার মানে ছেড়ে দিলে গুনাহ হবে। ফরজ ইবাদতের হুকুম হচ্ছে ইউসাবু ফাইলুহু ওয়া ইউআকাবু তারিকুহু। যে কর্ম করবে, ফরজ আদায় করবে, তারে নেকি দেওয়া হবে, ফরজ ছেড়ে দিলে গুনাহ লেখা হবে। আর সুন্নতের কি? করলে নেকি পাবো, ছেড়ে দিলে গুনাহ নাই। যেমন আমরা জুমার নামাজ পড়বো, জুমার নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে কিনা, ঠিক একই ভাবে কেউ যদি সাদাকাতুল ফিতর আদায় না করে, সামর্থ্যবান হওয়া সত্ত্বেও, এই লোকটা গুনাহগার হবে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ, ওয়াজিব, আদায় করতেই হবে। আচ্ছা, এই যে সাদাকাতুল ফিতর আদায় করব, সাদাকাতুল ফিতর কেন আদায় করতে হয়, উদ্দেশ্য কি, এটা কিন্তু শুরুতেই বলে দিছি পরিচয় দিতে গিয়ে। নবীর হাদিস থেকে বোঝা যায়, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরার এটা ওয়াজিব করে দিয়েছেন দুইটা উদ্দেশ্যে। কয়টা উদ্দেশ্যে? দুইটা উদ্দেশ্যে। একটা হচ্ছে তুহুরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি, এটা আবু দাউদের 1609 নম্বর হাদিস।
এই হাদিস থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা উদ্দেশ্যে আল্লাহর আদেশে সাদাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। একটা হচ্ছে তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি, আমাদের ভাষায়, কথায় বা কাজে, রোজা রাখা অবস্থায় কথা বা কাজে যে বেহুদা জিনিসগুলা হয়ে গেছে ওইটার থেকে রোজাটাকে একটু ফ্রেশ করা, রোজাটাকে পরিশুদ্ধ করা। তুহুরাতুন মানে পবিত্র করা, পরিশুদ্ধ করা, ফ্রেশ করা। রোজার ভিতরে যে ভুল ত্রুটি করছি এটা থেকে ফ্রেশ করার জন্য রোজাকে এই সাদাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। এটা একটা উদ্দেশ্য। আরেকটা হচ্ছে তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য স্বরূপ। মিসকিন যারা আছে এরা যাতে ঈদের দিন অভুখা না থাকে, এরাও যাতে ঈদটা সুন্দর করে করতে পারে, এদের খাদ্য স্বরূপ এই ফিতরা ওয়াজিব করা হয়েছে। তাহলে নবীর এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সাদাকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে রোজার পরিশুদ্ধতার জন্য। আরেকটা হচ্ছে মিসকিনদের খাদ্য যাতে দিতে পারি, তাদের জন্য খাদ্যের যোগান হয়, এটা হলো হাদিস থেকে বুঝলাম। এরপরে আসেন ফিতরা কারা দিবে, কাদের উপর ওয়াজিব? রোজা রমজানের সিয়াম তো সবার উপর ওয়াজিব না, তাই না? রমজানের সিয়াম সবার উপর ওয়াজিব, বালেগ হতে হবে, শরীয়তের মানে এই যে কি বলে ইসলাম গ্রহণ করতে হবে, কিছু শর্ত আছে না, কিন্তু ফিতরার ক্ষেত্রে এটা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করে দিয়েছেন যাকাতাল ফিতরে সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন। আল্লাহর নবী সাদাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন একসা পরিমাণ খেজুর এবং একসা অথবা একসা পরিমাণ জব, আলাল আবদি, একজন স্বাধীন ব্যক্তির উপরে। কাদের উপর ফরজ বলতেছে? একজন স্বাধীন ব্যক্তির উপরে। ওয়াল হুররি, আলাল আবদি, একজন পরাধীন ব্যক্তি যে দাস তাদের উপরে। ওয়াল হুররি, একজন স্বাধীন ব্যক্তি। ওয়াল যাকারি, একজন ছেলে মানুষের উপরে। ওয়াল উনসা, একজন মেয়ে মানুষের উপরে। ওয়াস সগীরি, একজন ছোট মানুষের উপরে। ওয়াল কাবীরি, একজন বড় মানুষের উপরে। মিনাল মুসলিমিন, যারা মুসলমান হবে। মুসলমান না হলে তার বিধান নাই, হিন্দু আর অমুসলিম হলে তো বিধান নাই। তাহলে হাদিস থেকে বোঝা যায় সাদাকাতুল ফিতর একজন মুসলমান, সে ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, হ্যাঁ, স্বাধীন হোক পরাধীন হোক, মুসলমান যদি হয় তাহলে তার উপরে সাদাকাতুল ফিতর ফরজ, ওয়াজিব দিতেই হবে। একটা মানুষ জন্মগ্রহণ করছে, মনে করেন আজকে হলো 30টা রোজা, 30 রোজার মাগরিবের 10 মিনিট আগে একটা সন্তান জন্মগ্রহণ করছে, এর ফিতরা দেওয়া লাগবে। সূর্য ডুবে নাই এখনো। আরেকটা মনে করেন ইসলাম গ্রহণ করছে, মাগরিবের 20 মিনিট বা 10 মিনিট আগে, 5 মিনিট আগে মুসলমান হয়ে গেছে, এখন তার ফিতরা দেওয়া লাগবে। আরেকটা লোক কি করলো, মাগরিবের 10 মিনিট আগে মারা গেছে, দেওয়া লাগবে? দেওয়া লাগবে, কারণ তো দিন থাকতেই মারা গেছে, তাই না? রোজার ভিতরেই তো মারা গেছে। তাহলে বোঝা গেল কি, মানে এটা হচ্ছে ক্লিয়ার হওয়ার জন্য বলতেছি যে সাদাকাতুল ফিতর নারী পুরুষ ছোট বড় দাস দাসী যে যে আছে মুসলমান মানুষ সবার দিতে হয়। সাদাকাতুল ফিতর বা এই ফিতরাটা আমরা যে দিব, দিতে গিয়ে মানে যেটা আমি মূল কথাতে আসি, কথা অন্যদিকে চলে যাচ্ছিল, যে কাদের উপর ফরজ সেটা বলতেছিলাম। আবার এই যে একটু আগে যেটা বললাম, বিপরীতে যদি যাই, মাগরিবের পরে কেউ ইসলাম গ্রহণ করছে সূর্য ডুবার পরে, অথবা মাগরিবের পরে নতুন বাচ্চা জন্মগ্রহণ করছে, অথবা একটা লোক মারা গেছে, তাহলে দিতে হবে না। কারণ 30টা রোজা পার হয়েছে, সূর্য ডুবে গেছে, মানে শাওয়াল মাস শুরু হয়ে গেছে, রমজান মাস সে পায় নাই। আমার কথা কি বুঝতেছেন? মানে একটু সূক্ষ্ম সূক্ষ্ম খালি পার্থক্য। মানে মোট যদি সে রমজানের মধ্যে পড়ে দিতে হবে, রমজানে না পড়লে দিতে হবে না, ওই রমজান মাস পাইছে কিনা। আচ্ছা, বলতেছিলাম যে সাদাকাতুল ফিতর কাদের উপরে ফরজ বা কাদেরকে দিতে হবে। এই যে এদের পক্ষ থেকে সাদাকা দিতে হবে, ছোট বড় নারী পুরুষ যা আছে এদের পক্ষে যে ফিতরা আদায় করতে হবে, কে করবে? যে যার দায়িত্বে আছে সে তারটা আদায় করবে। আপনি এখন পরিবারের কর্তা, পরিবারের প্রধান, আপনি এখন কামাই রোজগার করেন,
তাইলে এখন আপনার স্ত্রী, আপনার সন্তানাদি, আপনার অধীনে যারা আছে, যাদের ভরণ পোষণের দায়িত্ব, আপনারা মনে করেন কয়েক ভাই আছেন, আপনার বাবা মা এক এক সন্তানের ঘরে এক এক দিন খায়, বা এক এক সন্তানের ঘরে এক এক সপ্তাহ খায়। এবার বাপ মার ফেতরা দিবে কে? সবারই উপরে দায়িত্ব নাকি? মনে করেন 5টা সন্তান, তো 5 জনের ঘরে খায় বাবা মা, এখন ফেতরাটা দিবে কে? আর ইসলামী শরীয়তের বিধান হচ্ছে যারা ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে তারা দিবে। এখন যদি এক সন্তান বলে যে ঠিক আছে আমার বাবা মার ফেতরা আমি আদায় করে দিব, তোমরা এটা নিয়ে টেনশন করো না, কোনো সমস্যা নেই, একটা সন্তানই আদায় করে দিতে পারে। এখানে আবার বলতেছে 5 সন্তানে দেয়, তাহলে সবাই একটু একটু করে এখানে চাউলটা নিয়ে এসে ওজন করবে, ওই পরিমাণ করবে। তো ওই মতটা বেশি বিশুদ্ধ নয়, বা এটা জোরালো নয়, একজন দায়িত্ব নিয়ে নিবে। আর যদি এমন হয় বাবা মা এক এক ঘরে এক এক দিন খায়, কিন্তু সন্তানদের টাকা দেয়, টাকা দেওয়ার কারণে বাবা মা নিজেরটা নিজেই দিবে, যেহেতু সবার কাছ থেকে টাকা নিতে আছে, সন্তানের কাছ থেকে, সবার কাছ থেকে ভরণ পোষণ নিচ্ছে, যে বাপ মা নিজেরটা নিজেই দিয়ে দিল। আর না হলে একটা সন্তান দায়িত্ব নিয়ে দিয়ে দিবে, এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই, আদায় হইলেই হইলো। আচ্ছা, এটা বলতেছিলাম বাবা মার কথা। কেউ যদি বিদেশ থাকে, কে কোথায় আদায় করবে? বিদেশে আছে, সে কি সেই দেশে আদায় করবে, নাকি নিজের দেশে এখানে আদায় করবে? এটা নিয়ে মারামারি করার দরকার নেই। সে তার বাড়ি থেকেও যদি আদায় করে দেয় আলহামদুলিল্লাহ, হয়ে যাবে। সে যেই দেশে আসে সেখানেও যদি সেখানের পরিবেশ এমন হয় ফিতরা নেওয়ার মতো লোক আছে, সেখানে আদায় করলেও হবে। এটা মানে যদিও আলেমদের মতামত দুইটা আছে, যে যেটা আমল করতেছে আমরা বাড়াবাড়ি করি না, আমরা এটাতে ছাড় দিয়ে থাকি, যে এখানে আদায় করাটা হলো মূল কথা। আদায় করে দিলে আশা করি আল্লাহ তাআলা কবুল করে নেবেন, বা ফরজটা আদায় হয়ে যাবে। আচ্ছা, তো বলতেছিলাম একটা মানুষের মানে কাজের পক্ষ থেকে সদকা আদায় করতে হবে। এখানে একটা কথা, সদকা আদায় করার জন্য কতটুক সামর্থ্যবান হওয়া লাগবে? আপনার সূর্য ডুবছে রমজান মাসে, সূর্য ডুবার পরে ওই দিন রাত্রের এবং ঈদের সারা দিনের খাবার থাকার পরে এক্সট্রা পরিমাণ খাদ্য আছে, অথবা তার চেয়ে বেশি আছে, 3 কেজির চেয়ে বেশি আছে, এমন ব্যক্তি ফিতরা আদায় করবে। ঈদের দিন রাত্রে, ঈদ কখন থেকে শুরু হয়? পরের দিন তো নামাজ পড়বো, আরবিতে তো রাত আগে শুরু হয়। আগের দিন রাত্রে এবং পরের দিনের এই রাত এবং দিনের খাবার যদি আপনার থাকে, পর্যাপ্ত চলার টাকা পয়সা আছে, খাবার আছে, এইটা খাবার থাকার পরে আপনার অধীনে 3 কেজি পরিমাণ চাউলের সম্পদ আছে, তাইলে আপনাকে ফিতরা দিতে হবে। কিন্তু যদি এমন হয় আমি আজকে রাত্রে খেলাম, কালকে সকালে ঈদ, আমি কি খাবো এই টেনশন, একে ফিতরা দিতে হবে না, ওকে নিজেকে আগে বাঁচা লাগবে। কথা কি বুঝতেছেন? কারণ একদিন এক রাতের খাবার তার অধীনে নাই, যার কারণে আলেম ওলামারা এই বিষয়ে বলতেছেন যে না, এটা তাকে তাহলে ফরজ না, সে নিজেই তো বাঁচতেছে না, সে এবার ফিতরা দিবে কি? আর শরীয়ত কখনো এরকম নয় যে আপনার যেটা সামর্থ্য না এটা চাপাই দিবে, শরীয়ত কখনো এরকম নয়। আচ্ছা, বলতেছিলাম ফিতরা কাদের পক্ষ থেকে দিতে হবে। তো এই কথা বলতে বলতে ছোট বড় নারী পুরুষ সবার পক্ষ থেকেই ফিতরা দিতে হয়। এরপরে আসুন ফিতরা মিকদারু সাদাকাতুল ফিতর, ফিতরা কতটুকু পরিমাণ দিতে হবে। একই হাদিস বারবার আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দেশের খাদ্য থেকে, আবু সাঈদ খুদরি বলছেন আল্লাহর নবী বলেছেন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরি সাআম মিন তুআম, খাবার থেকে একসা পরিমাণ খাদ্য দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় এটা, আমার দেশের মুসলমান এই বিশুদ্ধ একটা হাদিস থাকার পরেও একসা পরিমাণ খাদ্য যাকাত ফিতরা দিতে হয়, এইটা থাকার পরেও আরেকটা জয়ীফ হাদিস আছে অর্ধসা ফিতরা দিতে হবে। তা আমার দেশের অধিকাংশ ভাইয়েরা সহি হাদিসটা বাদ দিয়ে জয়ীফ হাদিসটা মানে, অর্ধসা ফিতরা দেওয়ার কোনো সহি হাদিস নাই, হাদিস জয়ীফ, ঠিক না ওই হাদিস। আমি যখন স্পষ্ট সহি হাদিস পাচ্ছি, কেন আমি জয়ীফ হাদিসে যাব? তাইলে একসা পরিমাণ খাবার সদকা দিতে হবে। একসা কতটুকু? বিন বাজ রাহিমাহুল্লাহ উনি ফতোয়া দিচ্ছেন কিলোগ্রামের হিসাবে প্রায় 3 কেজি, 270 গ্রাম থেকে 3 কেজি। কথা কি বুঝতেছেন? তার মানে 2.5 কেজির উপরে। আমরা একটু বেশিটাই দেই, তাহলে ফিতনা থেকে বেঁচে গেলাম, 3 কেজি দিয়ে দিই। 2 কেজি 50 গ্রাম, কেউ বলছে 70 গ্রাম, কেউ বলছে 80 গ্রাম, মানে এটার মতামতের শেষ নাই। এর সে সর্বোচ্চ যেটা সেটাই করি, 3 কেজি একবারে দিয়ে দেই, তাহলে তার কোনো কথা নাই নাকি? এটার ভিতর তো 70 গ্রাম, 2 কেজি 70 গ্রাম আছে, তারপর 2 কেজি 80 গ্রাম আছে, তাই না?
3 কেজি করে দিয়ে দিব, আশা করি ইনশাআল্লাহ ফিতরা আদায় হয়ে যাবে। ফিতরা দিব কি দিয়ে? ফিতরা দেওয়ার জন্য কি টাকা দেওয়া যাবে? ফিতরা টাকা দিয়ে দেওয়া যাবে না। ফিতরা দিতে হবে খাবার দিয়ে। যে দেশের মানুষ যে খাবারে অভ্যস্ত সেই খাবার দিয়ে ফিতরা দিতে হবে। বলে কি খাবার দিলে কেমনে হবে? সে কি সেদিন ভাত খাবে নাকি? সেদিন আমরা কিছু ওই টাকাটা দিয়ে কিছু সেমাই কিনে দেই, কিছু পোলার চাউল কিনে দেই, কিছু মশলা টসলা কিনে দেই, বলে কিনা? বলে? যুক্তি দেয় কিনা? আপনার যুক্তি চলবে না ভাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার দিয়ে, দেশের প্রধান খাদ্য দিয়ে, সেই জব দিয়ে, আটা দিয়ে ফিতরা দিয়েছেন। তার সময় কি টাকা ছিল না? তার সময় কি দিনার দিরহাম ছিল না? তিনি তো দেয় নাই, সাহাবীরা তো দেয় নাই, তা আপনি দিবেন কেন? মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে শরীয়তের মধ্যে এমন কোন কর্ম উদ্বোধন করলো যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, সে একজন বিদআতি। নবী দেয় নাই, আপনি দিবেন কেন? বলছে এটা সুবিধা বেশি, আপনি যুক্তি দিয়ে তো চলবে না। আপনি এখানে যুক্তি দিচ্ছেন ঈদের দিন সেমাই টেমাই কিনা দেবো, তাহলে আপনি কুরবানির ঈদের দিন গোশতের সাথে কি পেঁয়াজ মরিচ রসুন আদা এগুলো দিয়ে দেন, না শুধু গোশত দেন? কুরবানির সময় গোশত দেয় না, সেদিন কি পেঁয়াজ রসুন আদা দিয়ে দেয় না? ওইখানে হাদিস মানে না, ওইখানে তখন চলবো না। এখানে সেমাই টেমাই দিব, আর ওইখানে শুধু গোশত দিয়ে দেয়। আপনার যুক্তি দিয়ে চলবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার দিয়ে ফিতরা দিয়েছেন, অতএব খাবার দিয়েই ফিতরা আদায় করতে হবে। টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। নবী দেয় নাই, সাহাবীরা দেয় নাই, অতএব কেউ যদি দেয় নবীর চেয়ে বেশি বুঝা ফেলছে, ফিতরা খাদ্য দিয়েই দিতে হবে। অনেকে করে কি, খাবারের খুতবার সময় শেষ হয়েছে, টাকা জমা করে, সবাই টাকাটা দেন একসাথে, তখন কিনা চাল কিনা দিয়ে দেবো। এটাও চলবো না। আপনার চাল আপনি কিনবেন। টাকা সংগ্রহ করার কোনো সিস্টেম নেই ইসলামে। এই মশালাটা গত 2 বছর আগে আমাদের এক দিনী ভাইয়ের মাধ্যমে জানতে গিয়ে তবে গবেষণা করতে দেখছি না, জমা করার কোনো কিছু নেই। টাকা জমা করা যাবে না। এখন মনে করেন দূরে আছে, ওকে বিকাশে টাকা পাঠাই দিছে, তুমি চাল কিনে নিও, ব্যালেন্স পাঠাই দিছে। আপনার নিশ্চয়তা আছে কিনবে কি কিনবে না? কত টাকা অন্য খাতে ব্যয় করে ফেলবে। আপনার যা কাজ হইলো, আপনি চাউল দিবেন। পৌঁছাইতে না পারলে এটা আমার সাধ্যে নাই, পৌঁছাতে পারি নাই, যেটুকু পারছি এটুকি প্রধান খাদ্য আপনি দিয়ে দিবেন। ও কি করবে করে বেড়ে, ও পরে বিক্রি করে ফেলছে, ওর ব্যাপার, কিন্তু আমি খাদ্য দিয়ে আদায় করছি। কথা কি বুঝতেছেন? খাবারই দিতে হবে, চাউল দিয়েই দিতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। কিন্তু এটা আমাদের দেশের মানুষ মানতে চায় না। বলবেন যে বাইতুল মুকাররমের খতিব ফতুয়া দেয়, অমুকে ফতুয়া দেয়। গোটা পৃথিবী দেখগা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয় নাই, কে কি কইছে আমার দরকার নাই। এজন্যই তো তুমি আহলে হাদিস, এজন্যই তো তুমি সালাফি। তোমার একটু স্পিরিট থাকা লাগবে। সালাফি মানে ধাক্কা দিলে মক্কায় যাবে না, যেটা কইছে ওইটাই। ওই দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছে না, কি বলছে? কোন মায়ের বেটা আছে ফতুয়া উল্টে দিবে, যদিও এগুলো শরীয়ত সম্মত কথা নয়, এভাবে বলতে হয় না। আহলে হাদিস মানে তো স্পিরিট থাকা লাগবে। ওই বেটা বৈশা রয়েছে, বৈশাই থাকবে। প্রধানমন্ত্রী আইছে না কে আইছে দেখার টাইম না, আমি বৈশাই রয়েছি। বুঝছো না? যাই হোক, মানে কথায় আবার বড় ক্লাস করি তো, তখন আবার নেওয়া করে আসা যায়, ক্লাসের এটা এসে যায়। তো যেখানে যেটা সেটাই। আহলে হাদিস মানে কোনোদিন থাইমা থাকবে না। আপনি আজকে একটু ক্ষতি হবে, বিপদ হবে, কালকে আপনি না ভাল লাগতেছে না, চলবে না, মরার আগ পর্যন্ত আপনার চলবেই। আপনার কত কিছু হয়ে যেতে পারে, আহলে হাদিস কোনোদিন থেমে থাকবে না। যদি থাইমা যায়, ওটা আহলে হাদিস, ওটা সুবিধাবাদী। আজকে একটু জেলখানায় গেছেন বা সমস্যায় পড়ছেন, এক জায়গায় ধাক্কা খাইছেন, কালকে আপনার ঠিক মতো চলতে পারেন নাই, আপনি সুবিধাবাদী, আপনি আহলে হাদিস না। আহলে হাদিস মরা পর্যন্ত আমল করে যাবে, যেটা কইছে ওইটাই। যাই হোক, সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সদাকাতুল ফিতর খাবার দিয়ে দিতে হয়, টাকা দিয়ে আদায় হবে না। আবার কে শাড়ি কিনে, কি কাপড় কিনে, ওইগুলো আলাদা দেনগা, ফিতরার সাথে সম্পর্ক নাই। এরপরে আসেন, মান তুয়াদ্দা সদাকাতুল ফিতর, মাতা তুয়াদ্দা সদাকাতুল ফিতর। খুতবার সময় শেষ হয়ে যাচ্ছে, একটু 2-4 মিনিট বেশি হতে পারে। ফিতরা কখন আদায় করতে হবে? ফিতরা কখন আদায় করতে হবে? ফিতরা আদায় করার 2টা সময়, একটা হলো উত্তম সময়, একটা হলো জায়েজ সময়। উত্তম সময় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ঈদের দিন ফজরের পর থেকে নিয়ে ঈদের আগে যাওয়ার আগ পর্যন্ত এই সময় আদায় করতেন। অনেকেই টাইম থেকে বলতেছে সূর্য ডুবার পরে, ওই যে মাগরিবের সূর্য ডুবলো, শাওয়াল মাস প্রবেশ করলো, ওই দিন মাগরিবের পর থেকে নিয়ে ঈদে যাওয়ার আগ পর্যন্ত ফিতরা আদায় করতে হয়। এখন যুক্তি দাঁড় করাইতেছে, এত অল্প সময় অমুকরে চাউল দিমু, তুমুকরে দিমু, কেমনে পৌঁছামো, আর বাড়ি দূরে। আপনার যুক্তি দিয়ে আমি কি করবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয় না, তো আমি কি করবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস শেষ, ফিতরা তো দিতেছেনই রোজাগুলোর পরিশুদ্ধতার জন্য, তারপর তো রোজা শেষই হইল না।
আপনি কি পরিশুদ্ধ করবেন? ফিতরা দিতে হবে সেই কি বলে সূর্য ডুবার পর থেকে নিয়ে ঈদে যাওয়ার আগ পর্যন্ত, এই রাতটুকু টাইম, সকাল থেকে 9টা পর্যন্ত 8টা পর্যন্ত টাইম, এর ভিতরেই দেওয়া লাগবে যদি হাদিস মানতে চান। ওই যে সম্ভব না, সম্ভব না আপনার সমস্যা, হাদিস হাদিস এই জায়গায় থাকবে। আচ্ছা, এখানে একটা মতামত হয়, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর আমল পাওয়া যায় তিনি 2-3 দিন আগে থেকেই দিতেন। এই জায়গা থেকে আমরা বলি কেউ যদি 27 পরে 2-1 দিন আগে দেয়, দিলে দিতে পারে, এটা জায়েজ, তবে উত্তম নয়। নবীর আমল যখন স্পষ্ট পাওয়া যাবে এটাই উত্তম। আবার সাহাবী 2 দিন আগে দিয়েছেন, তাহলে সাহাবীকে নবীর বিপরীত করেছেন? সাহাবী তো নবীকে জানতেন, তিনি কি জেনে বুঝে নবীর বিপরীত করবেন? তিনি ইজতিহাদ করে 2-1 দিন আগে দিয়েছেন। যেহেতু সাহাবীর আমল পাওয়া যায়, তাই 2-1 দিন আগে 27 পরে সাদাকাতুল ফিতর কেউ আদায় করলে জায়েজ হবে, উত্তম হবে না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, ফিতরা বলতেছিলাম কখন দিবেন। এখন কেউ যদি ঈদের পরে আদায় করে, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাসাদাকাতুন মাকবুলা, যে ব্যক্তি ঈদের নামাজ আদায় করার আগে ফিতরা আদায় করে দিল, এ যেন আল্লাহর কাছে কবুলকৃত একটা সদকা আদায় করে দিল, আল্লাহ কবুল করে নিবে। ওমান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, ঈদের নামাজের পরে যদি কেউ সদকা আদায় করে তাহলে এটা সাধারণ দানের মতো হয়ে গেল, সদকা আদায় হলো না, ফিতরা আদায় হলো না। ঈদের নামাজের আগেই দিতে হবে। আবার অনেক করে কি যে ভাগ করে থুয়ে দেয়, ও তো আসে নাই, ঈদের কয়েকদিন পরে আইলে তখন দিয়ে দেবো, এই কাম চলবো না। আপনার দায়িত্ব, আপনি মুক্ত হবেন নামাজে যাওয়ার আগে। কুরবানির সময় ঈদের নামাজের আগে কুরবানি করলে কুরবানি বাতিল, আর ফিতরার সময় ঈদের নামাজের পরে ফিতরা দিলে ফিতরা বাতিল। কুরবানির উল্টা, কুরবানি হলো পরে, এটা হলো আগে। আমার কথা বুঝতেছেন? এটা শরীয়তের মাসালা, ফিকহি মাসালা। তো তো যাই হোক, আগেই শেষ করতে হবে। এরপরে সর্বশেষ মাসালা, সেটা হচ্ছে কাদেরকে ফিতরা দিবেন, ফিতরা কাদেরকে দিতে হয়। এখানে তো লম্বা কথা। এক ধরনের আলেমরা ফতোয়া দিচ্ছেন যে জাকাত যাদেরকে দিতে হয় তাদেরকে নাকি ফিতরা দিতে হয়। এটা এক ধরনের, আলেমরা 2 ভাগে বিভক্ত। জাকাত দিতে হয় 8 শ্রেণীর মানুষদেরকে, গরিব মিসকিন যারা জাকাতের ইয়া তোলে, ঋণগ্রস্ত আছে না 8 শ্রেণীর, এদেরকে দিতে হয়। এক ধরনের আলেমরা বলছে এই 8 শ্রেণীর মধ্যেই ভাগ করে এদের থেকেই খুঁজে নিতে হবে আর কি, দিতে হবে। আরেক ধরনের আলেমরা বলছে না, রসুল তো বলেই দিয়েছেন ফিতরা আদায়ের উদ্দেশ্য হচ্ছে রোজার পবিত্রতা এবং মিসকিনদের খাদ্য, তাহলে আপনি বাকি 8 জায়গায় দিবেন কে? ইমাম ইবনু আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনাদের স্পষ্ট ফতোয়া হচ্ছে ফিতরা দিতে হবে গরিব মানুষদেরকে, ফিতরা দিতে হবে গরিব মানুষদেরকে, যাতে করে ঈদের দিন তারা কিছু দুইটা ডাল ভাত খাইতে পারে, যাতে অভাবের মধ্যে না থাকে। আপনার সমাজে আশেপাশে যারা আছে এদের ডাল ভাতের ব্যবস্থা আপনার করা লাগবে, ঈদের দিন যাতে তারা ক্ষুধায় না থাকে। এই জন্য আল কাউলুর রাজিহ, প্রাধান্যযোগ্য কথা হচ্ছে এতগুলা মতামতের মধ্যে গরিব মিসকিনদেরকে ফিতরাটা দিয়ে দিবেন। ঠিক আছে, বাকি খুঁজার দরকার নাই, গরিব মিসকিনকে দিয়ে দিবেন। এখন যদি আপনি কোথাও প্রয়োজন, কাউকে একজনকে বেশি দিতে পারেন, কম দিতে পারেন, অসুবিধা নাই। এটা ব্যক্তির প্রয়োজন অনুযায়ী আপনি দিয়ে দিবেন, যে এই তো বেশি সমস্যা, একটু বেশি দেই, একটু কম সমস্যা, কোনো অসুবিধা নাই। কাকে দিতে হবে এটা রাসূল ওইভাবে ইয়ে করে দেয় না, তাই জন্য গরিব মিসকিনদেরকেই দিব। তো অনেকগুলা কথা বললাম, কথা আরো থেকে গেছে, সব বলতে পারলাম না, খুতবার সময়ে আমার 3 মিনিট বেশি হয়ে গেছে নির্ধারিত টাইমের। প্রথমে বললাম ফিতরা কাকে বলে, একবার রিভাইজ দিয়ে দিচ্ছি। ফিতরা হচ্ছে আমরা সারা মাসে রোজাতে যে ভুল ত্রুটি করছি, এই ভুল ত্রুটিগুলো পরিশুদ্ধ করার জন্য এক ধরনের দানের ব্যবস্থা করা হয়েছে, এটাকে বলা হয় ফিতরা। ফিতরা হুকুম কি? ফিতরা দেওয়া হচ্ছে ওয়াজিব, ফরজ, না দিলে গুনাহ হবে। ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি? ফিতরা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রোজার পরিশুদ্ধতা এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করা। ফিতরা কাদের উপর ফরজ? নারী পুরুষ, ছোট বড়, হ্যাঁ, ছোট বড়, নারী পুরুষ, তারপরে স্বাধীন পরাধীন সবার উপরে ফিতরা দিতে হবে। যদি সে মুসলমান হয় ফিতরা দিতেই হবে। এখন তৃতীয় লিঙ্গের ফিতরা কি দিবে? সবাই এর ভিতরে আছে, নারী পুরুষ তো স্বাভাবিক ব্যাপার, নবী বলছেন, বাকিটা আপনি বুঝালেন। আচ্ছা, তারপরে বলছিলাম এই ফিতরা কতটুকু দিতে হবে। ফিতরা দিতে হবে আমার দেশের নিয়ম অনুযায়ী 2.5 কেজি থেকে 3 কেজির মধ্যে, বা 3 কেজি চাউল আমরা মাথা পিছু 3 কেজি চাউল আদায় করে দিব। এরপরে হচ্ছে ফিতরা কি দিয়ে দিব? ফিতরা দেশের প্রধান খাদ্য দিয়ে দিব। এরপরে বললাম ফিতরা কখন আদায় করতে হবে। ফিতরা আদায় করার উত্তম সময় হচ্ছে ঈদের দিনে, রোজা শেষ হওয়ার মানে শাওয়াল মাস প্রবেশ করে ঈদের চাঁদ উঠার পর থেকে নিয়ে ঈদে যাওয়ার আগ পর্যন্ত, আর জায়েজ হচ্ছে ঈদের 2-3 দিন আগে পর্যন্ত। এরপরে ফিতরা কাকে দিব? ফিতরা সমাজের বা এলাকার গরিব মিসকিনদেরকে দিয়ে দিব।
এই হলো আজকে খুতবার সারাংশ। যারা হয়তো অনেক ভাই পরে আসছেন তাই বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম। হয়তো আর একটু ঈদের সম্পর্কে বলতে হয়তো এখন আর সময় নাই, ইনশাআল্লাহ আমরা আল্লাহ যদি রিজিকে রাখে সামনের সপ্তাহে হয়তো ঈদের মাসলা মাসালা শুনবো। আর যদি শুক্রবার ঈদ হয়ে যায় তাহলে তো টুকটাক আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যারা আমরা ধৈর্য সহকারে কথাগুলো শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে বুঝে মানার তৌফিক, আমল 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 করার তৌফিক দান করেন। এই যে আজকে খুতবার মধ্যে কথাগুলো শুনলেন বা কিছু জানলেন, মাসলা মাসাইল না আসলে তো জানতেন না, আইসেন তাই জানছেন। এখন সহজে আপনার বাড়ি যে হয়তো কাউকে বলতে পারবেন যে বিষয়গুলো এমনি এমনি আজকে খুতবা থেকে শুনে আসছি। এখন কথা হচ্ছে সর্বশেষ কথা, আমি যেগুলা বললাম, আমি তো লেখাপড়া করছি মাদ্রাসায় তাই বলে দিলাম, আমার কথার উপরে আপনার নির্ভর না করে আবার যে ভাই যে পড়েন। তাই অনেক সময় তো হুজুর সুবিধা অনুযায়ী উল্টাপাল্টা বলে দিবে নাকি, বিভিন্ন আইটেম থাকতেই পারে। আমি বলি না আমার কথা যা বলছি, আমি তো আমার জায়গা থেকে লেখাপড়া করে বিশুদ্ধটাই বলার চেষ্টা করছি। তারপরও মানুষ আমার ভুল ত্রুটি থাকতে পারে, আপনি যাচাই বাছাই করেন আর একটু দেখেন, দেখে বুঝা তারপরে বুঝে শুনে দেন। কথা কি বুঝে আসছে? আমি কোনোদিন আমার উপর চাপাই নাই না, আল্লাহ তাআলা আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন, আমি যা পড়ালেখা করছি এটা শুধু জানিয়ে দিলাম। এখন আপনি যাই না বুঝা, সচেতন মানুষ, জ্ঞান বুদ্ধি আছে, আরো দুই একজনকে জিজ্ঞেস করে তারপরে করার চেষ্টা করেন। কিন্তু কখনো এই দোয়াই দিয়েন না, এই যে বাইতুল মুকাররমের ইমামই করছে, তারপরে এই যে মুফতি তাকি উসমানী করছে, অমুক করছে তমুক করছে, এইগুলা কোনো কাম নাই। আমাকে বলবেন মা ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন নবী বলেছেন তাহলে আপনার সাথে আছি। আল্লাহ বলে নাই, নবী বলে নাই, পৃথিবীর কারো কোনো কথা চলবে না। এটার নাম ইসলাম, এটার নাম দ্বীন, এটার নাম পাগলামি নয়। কথা কি বোঝা যায়? অতএব আজকে যারা দর্শকের কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।